I know many words, but I cannot use them. How to use this word and how to use properly this word. So let's learn and let's start at this video. First of all, we can see informative মানে তথ্যবহুল. The book is very informative. বইটি খুবই তথ্যবহুল. The book মানে বইটি, is হচ্ছে be verb, তারপরে very adverb, informative মানে তথ্যবহুল. The book is very informative. বইটি খুবই তথ্যবহুল. তারপরে ইনফরমেশন মানে হচ্ছে তথ্য. এটা কিন্তু আমরা সবাই জানি. এটা কিভাবে ব্যবহার করতে হয় তাহলে চলুন শিখে নেই. I need more information about him. I মানে আমি, need হচ্ছে মানে হচ্ছে প্রয়োজন, more information মানে আরও তথ্য, about মানে about মানে হলো সম্পর্কে, him মানে তার, কার সম্পর্কে, তার. I need more information about him. তার সম্পর্কে আমার আরও তথ্য লাগবে. তারপর আমরা দেখে নেই ইনফর্ম মানে জানানো. I will inform you. আমি আপনাকে জানাবো. I মানে আমি, will মানে যেটা আমরা করব সেটা, ইনফর্ম আমরা ইনফর্ম করব, ইউ মানে কাকে, তোমাকে. I will inform you. আমি আপনাকে জানাবো. তারপর হচ্ছে ইনভেস্টিগেট মানে অনুসন্ধান করা. We are still investigating. আমরা এখনও অনুসন্ধান করছি. We are মানে আমরা. তারপরে স্টিল মানে এখনও, ইনভেস্টিগেটিং মানে হচ্ছে অনুসন্ধান করা, আমরা এখনও অনুসন্ধান করছি. তারপর হচ্ছে ওয়েট মানে অপেক্ষা করা. ক্যান ইউ ওয়েট ফর 5 minutes? ক্যান ইউ ওয়েট ফর 5 minutes মানে ক্যান ইউ, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ওয়েট মানে অপেক্ষা করা, ফর 5 minutes, 5 মানে 5, তারপর মিনিটস মানে হচ্ছে মিনিট. আপনি কি 5 মিনিট অপেক্ষা করতে পারেন? তারপর আছে ওয়াক. ওয়াক মানে হচ্ছে হাঁটা. যেমন আই ক্যান ওয়াক মানে আমি হাঁটতে পারি. হি ক্যান ওয়াক সে হাঁটতে পারে. তারপরে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া. আই ওয়ান্ট এ নিউ মোবাইল. আমি একটি নতুন মোবাইল চাই. আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, এ মানে একটি, তারপর নিউ মানে নতুন, মোবাইল মানে মোবাইল. আমি একটি নতুন মোবাইল চাই. তারপরে ভেরিফাই মানে যাচাই করা. ক্যান ইউ ভেরিফাই দ্যাট? আপনি সেটা যাচাই করতে পারবেন. ক্যান মানে পারা, ইউ মানে আপনি পারবেন, ভেরিফাই মানে যাচাই করতে, দ্যাট এটা আপনি সেটা যাচাই করতে পারবেন. তারপর ভেরি মানে খুব. যেমন হি ইজ ভেরি অনেস্ট ম্যান, সে খুব সৎ লোক. হি মানে সে, ইজ হলো বি ভার্ব মানে হয়, ভেরি মানে খুব, অনেস্ট মানে সততা, ম্যান মানে মানুষ, সে খুব সৎ লোক. তারপরে আমরা টাইটেল মানে নাম দেওয়া. দ্য স্টোরি ওয়াজ টাইটেলড সিন্ড্রেলা মানে দ্য মানে দ্য, স্টোরি মানে গল্প, ওয়াজ ছিল, টাইটেল মানে সিন্ড্রেলা, এই গল্পটির নাম ছিল সিন্ড্রেলা. তারপরে আমরা দেখি আই উইল মানে আই উইল ট্রেন ইউ, আমি আপনাকে প্রশিক্ষণ দেব. ট্রেন মানে প্রশিক্ষণ করা. আই মানে আমি, উইল মানে দিব, ভবিষ্যৎ যেটা করব সেটা এখানে আমরা উইল বসাবো. ট্রেন মানে প্রশিক্ষণ দেবে, ইউ মানে আপনাকে. তারপর হচ্ছে ট্রান্সফার মানে বদলি করা. হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হেড অফিস ইন ঢাকা. তাকে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হলো. হি ওয়াজ মানে হি মানে সে, ওয়াজ মানে ছিল বা করা হলো, ট্রান্সফার্ড মানে চেঞ্জ করা হলো, টু দ্য হেড অফিস, হেড অফিসে, ইন ঢাকা ঢাকায়. আমরা বড় শহরের ক্ষেত্রে সেখানে ইন বসাবো. তারপরে হচ্ছে ট্রাভেল মানে ভ্রমণ করা. এক্সাম্পল, শিমু রিয়েলি লাইকস ট্রাভেলিং এ লট. শিমু সত্যি ভ্রমণ করা খুবই পছন্দ করে. শিমু রিয়েলি লাইকস ট্রাভেলিং এ লট. শিমু মানে শিমু, রিয়েলি মানে সত্যি, লাইকস মানে পছন্দ করা, অন্যর কথা বলছি সেজন্য এখানে এস যোগ হয়েছে. তারপরে ট্রাভেলিং মানে ভ্রমণ করা, এই লট প্রচুর, এই লটটা হচ্ছে প্রচুর. তারপরে ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা. আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন ইউ নিড ট্রিটমেন্ট, তোমার চিকিৎসা দরকার. ইউ মানে তুমি, নিড মানে প্রয়োজন অথবা দরকার, ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা, ইউ নিড ট্রিটমেন্ট. দেন ট্রাই, ট্রাই মানে হচ্ছে চেষ্টা. কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো. কিপ মানে করতে থাকা, কোনো কিছুতে লেগে থাকা, সেটা হলো কিপ. কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো. দেন রিলেটেড মানে হচ্ছে যে দিস ইজ নট রিলেটেড টু দ্য টপিক, এই টপিকের সাথে সম্পর্কিত নয়. রিলেটেড মানে হচ্ছে সংশ্লিষ্ট, মানে কোনো একটার সাথে যুক্ত বা
সম্পর্কিত, যেমন দিস ইজ নট, এটা নয়। রিলেটেড মানে সম্পর্কযুক্ত টু দ্য টপিক, টপিকের সাথে সম্পর্কযুক্ত নয়। তারপর হচ্ছে রিলেশন মানে সম্পর্ক। হোয়াটস ইউর রিলেশন উইথ হিম, তার সাথে তোমার সম্পর্ক কি। হোয়াটস মানে হোয়াট ইজ ইউর মানে তোমার কি রিলেশন সম্পর্ক উইথ হিম তার সাথে। তারপর রিলেটিভ মানে আত্মীয়। আই অফেন আমি প্রায় ভিজিট মাই রিলেটিভস, অফেন মানে হচ্ছে প্রায় বা মাঝে মাঝে। আই অফেন ভিজিট মাই রিলেটিভস আমি প্রায়শই আমার আত্মীয়দের সাথে দেখা করি। রিলেটিভস মানে আত্মীয়। তারপর হচ্ছে রেসিডেন্স মানে বাসস্থান বা বসবাস করি যেখানে, সেটা হচ্ছে যে রেসিডেন্স। নাও উই ক্যান সি এক্সাম্পল, দ্য রেসিডেন্স অফ প্রাইম মিনিস্টার ইজ হাইলি সিকিউরড মানে প্রধানমন্ত্রীর বাসভবন অত্যন্ত সুরক্ষিত। দ্য রেসিডেন্স মানে বাসভবন অফ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর ইজ হাইলি মানে অত্যন্ত সিকিউরড মানে সুরক্ষিত। সিকিউরড মানে হচ্ছে সুরক্ষিত। দ্য রেসিডেন্ট অফ প্রাইম মিনিস্টার ইজ হাইলি সিকিউরড মানে প্রধানমন্ত্রীর বাসভবন অত্যন্ত সুরক্ষিত। তারপর হচ্ছে প্রুফ মানে প্রমাণ করা। আমরা যেরকম বলতে পারি যে আই ক্যান প্রুভ আমি প্রমাণ করতে পারি। আই মানে আমি, ক্যান মানে পারা, প্রুফ মানে প্রমাণ করা। আই ক্যান প্রুভ আমি প্রমাণ করতে পারি। তারপর আরেকটা উদাহরণ দেখে নেই, যেমন ক্যান ইউ প্রুভ ইট, ক্যান মানে পারা, ইউ মানে তুমি পারবে, প্রুভ ইট এটা প্রমাণ করতে। একদম সিম্পল, তাই না? তারপর হচ্ছে পারপোজ মানে উদ্দেশ্য। তারপরে হোয়াটস ইজ দেয়ার পারপোজ তাদের উদ্দেশ্য কি। হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ দেয়ার মানে তাদের, পারপোজ উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কি। তারপর পুট মানে রাখা। মে আই পুট ইট হেয়ার আমি কি এটা এখানে রাখতে পারি। মে আই মানে হচ্ছে মে আমরা ব্যবহার করি কোনো কিছুর পারমিশন চাইতে, তেমন আই পুট আমি কি রাখতে পারি ইট হেয়ার এখানে কি এটা রাখতে পারি। তারপরে হচ্ছে পাজল মানে ধাঁধা। আই সলভ দ্য পাজল আমি ধাঁধাটি সমাধান করেছি, তেমন আই সলভ আমি সমাধান করেছি দ্য পাজল ধাঁধাটি। তারপরে প্রোটেক্ট মানে রক্ষা করা বা উই মাস্ট ট্রাই টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট আমাদের অবশ্যই পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করা উচিত। উই মাস্ট মানে উই হচ্ছে আমরা, মাস্ট অবশ্যই, ট্রাই টু প্রোটেক্ট মানে রক্ষা করা, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষা করা উচিত। অর্থ কি, আমাদের অবশ্যই পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করা উচিত। উই মাস্ট ট্রাই টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। এরপরে হচ্ছে যে প্রাউড মানে গর্বিত। যেমন আমরা বলি যে কেউ একটা ভালো রেজাল্ট করলো, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যেমন আই প্রাউড অফ ইউ মানে আমি তোমার জন্য গর্বিত বা